আজকে মায়ের জন্মদিন ছিল, আর জন্মদিন উপলক্ষে সকালে একটু পায়েস না করলে হয় না, সেই জন্য পায়েস বসিয়ে দিয়েছিলাম। পায়েসটা কিন্তু এমনি হচ্ছে না, এতে খেজুর গুড় পড়বে। এই খেজুর গুড় পড়ে গেল। খেজুর গুড়ের পায়েস খাওয়া শীতকালে একটা আলাদাই ব্যাপার থাকে। সেটা এবছর শীতে প্রথম আজকেই খাবো আমরা সবাই মিলে। আর মায়ের জন্মদিনটা একটা উপলক্ষ, খেজুর গুড়ের পায়েস করছি মায়ের জন্মদিন উপলক্ষে, কিন্তু আমরা সবাই মিলে খাবো, এটাই মেন উদ্দেশ্য সবারই। যাই হোক, খেজুর গুড়ের পায়েস, পনির বাটার মশলা আর পাতলা করে, একদমই পাতলা করে আলু দিয়ে একটু মাছের ঝোল, এইটুকুই বানানো হয়েছিল। আর কিচ্ছু রান্না করা হয়নি। আর হ্যাঁ, ভাত তো অবশ্যই থাকবে। আর মায়ের শরীরটা তেমন ভালো নেই, সেই কারণে মায়ের ভাজা খাওয়া একদমই নিষেধ। সে কারণে ভাজার বদলে এইটা আমি মানে নিজে নিজেই বের করলাম যে কী করা যায়। মা স্যালাড খেতে খুব ভালোবাসে, সে কারণে দেখো স্যালাড দিয়ে প্লেটটা সাজিয়েছিলাম। যে পায়েস, পনির বাটার মশলা, আলু দিয়ে মাছের ঝোল আর 5 রকমের মিষ্টি। যে মিষ্টির অর্ধেকটাই ছেলে খেয়েছে, আমি খেয়েছি, সবাই খেয়েছে। তালাতে সাজানোই হয়েছিল মায়ের নামে। আচ্ছা, ভাতের সাথে দেখো ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, বিট আর শসা, গাজর, লেবু, লঙ্কা সবটা দিয়ে প্লেটটা সাজানো হয়েছে। এটা সবটা মা খুব মজা করে, মানে মায়ের বেশ ভালো লেগেছে। মা বলছে, বাহ, দারুণ, আইডিয়াটা দারুণ। 5 ভাজার বদলে 7 রকমের জিনিস দিয়ে সাজানো হলো। যাই হোক, মা খুব আনন্দ মনেই প্লেটটা নিয়ে বসেছিল। এই যে পায়েস খাইয়ে দিচ্ছে মাকে। ব্যাস, এবার বললাম, মা তুমি এবার একটু খাওয়াটা শুরু করো। খাওয়া স্টার্ট মায়ের। সবাই মিলেই খাওয়া দাওয়া করতে বসেছিলাম, বাট মাকে বললাম তুমি আগে শুরুটা করো, তারপরে আমরা সবাই বসবো। যাই হোক, খাওয়া দাওয়া শুরু হলো। মায়ের খুব আনন্দ হয়েছে প্লেটটা দেখে। একটা সেলফি নিয়ে নিলাম। এই দিনটা মাকে চেষ্টা করি, এই দিন মা বলে না, আমার যার জন্মদিনই হোক, আমার মনে হয় যে তার দিনটাকে আরও স্পেশাল করার দরকার। একটা ছোট কেক নিয়ে চলে এসেছিলাম, কেক কাটা হচ্ছে আর আরেক পাশের জন কেকটা কখন খাবে সেটাই চিন্তা করছে। সব কেক কাটার সময় উনি এটাই চিন্তা করেন। আর প্রথম কেকের টুকরোটা উনার কপালেই যায়, আমি শুধু ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকি। যাই হোক, এইবারে কেকের পিসটা মনে হয় আমি পাবো। হ্যাঁ হ্যাঁ, এবার আমার দিকে আসছে। এই ইমা, এলো না আমার দিকে, যা চলে গেল জামাইয়ের। সত্যি এই হয়, মেয়ে হয়ে গেল পর, আগে নাতি, তারপরে জামাই, এরপর আমি কি পাবো না কি কে জানে। এই টুকরোটা উঠছে, ও এবার আমাকে দেবে, দাও দাও দাও, খাই দাও। যা পাওয়া যায় তাই ভালো, খেলাম, অবশেষে পেয়েছি। এইবার এদের দুজনের কেক খাওয়াখাওয়ি পর্ব চলবে এখন। যাই হোক, দিনটা খুব ভালো কেটেছে আমার। মাকেও আশা করি আনন্দ দিতে পেরেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই। আর পরের ব্লগে তো দেখা হচ্ছে। এরকমই ছোট ছোট ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে আমার ভিডিও করলো সেটা অবশ্যই জানিও। চলো, আজকের মতন টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।